আসসালামু আলাইকুম। মোহাম্মদ মাহমুদুল হাসান সাগর বলছি। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে সাধারণত আমরা জীবনের বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাই যে দল নিরপেক্ষ মানুষ সাধারণত দুর্বল বা নির্যাতিত মানুষের পক্ষে বা নির্যাতিত কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে সমর্থন করে। তাহলে কেন এরকম হয়? আমরা যদি এটাকে মানুষের মনস্তাত্ত্বিক বিষয় থেকে গবেষণা করি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে দল নিরপেক্ষ মানুষ সাধারণত ফেয়ারনেস এবং এমপিতি প্রকাশ করে যারা অপ্রেসড বা নির্যাতিত তাদের পক্ষে। কারণ মানুষ অনেক সময় মনে করে নির্যাতিত পক্ষে থাকাটা তাদের একটা নৈতিক দায়িত্ব এবং এটা তাদের মোরাল আইডেন্টিটির একটা অংশ। আমরা যদি এ ব্যাপারে কোনো গবেষণা একটু দেখতে চাই, গবেষণায় দেখা যায় যে মানুষ যারা নির্যাতিত তাদের সাথে নিজেকে মেলানোর চেষ্টা করে যে তাদের সিচুয়েশনে আমি আছি। এটাকে আমরা একটা টার্ম দিয়ে প্রকাশ করি যেটাকে বলে সেলফ রিলেভেন্স। তো এই জন্য যেহেতু সে নিজেকে নির্যাতিত মানুষের সম মনে করে, এই জন্য সে তাদেরকে সমর্থন করাটাকেও কর্তব্য মনে করে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো মানুষ নির্যাতিত মানুষকে সমর্থন করা এবং তাদের পাশে থাকাকে কর্তব্য মনে করে, যেটাকে সায়েন্টিফিক টার্মে আন্ডারডগ বলা হয়। এই আন্ডারডগ ইফেক্টের কারণেও মানুষ সাধারণত দুর্বল পলিটিক্যাল পার্টি বা নির্যাতিত পলিটিক্যাল পার্টিকে সমর্থন করে। আমরা যদি এই বিষয়টাকে একটু ইসলামিক সাইকোলজির দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করতে চাই, আমরা দেখব মানুষের একটা জন্মগত ফিতরা বা জন্মগত টেন্ডেন্সি হলো নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো। এবং আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছেন এবং তাদের পাশে থাকা বা তাদেরকে সহানুভূতি প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ কারণেও অনেক সময় মানুষ নির্যাতিত দল বা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে থাকে। ঠিক একইভাবে যারা একটু সমাজে পাওয়ারফুল, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে অ্যারোগেন্স বা ডোমিনেন্স প্রকাশ পায়, যেগুলোকে ইসলাম প্রত্যাখ্যান করে স্বাভাবিকভাবেই। তাহলে মানুষ এগুলা থেকে দূরে থাকতে চাইবে এবং যারা দুর্বল তাদেরকে সমর্থন করতে চাইবে। তো আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা চিন্তা করি, বিগত নির্বাচন নিয়ে একটু ফলাফল বিশ্লেষণ করি, তো দেখা যাবে যে অপেক্ষাকৃত একটা দুর্বল দল তারা এই নির্বাচনে প্রায় 40% মতো ভোট পেয়েছে। এবং এটার পিছনে কারণগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে বিগত 15-20 বছর ধরে তাদের অনেকেই জেল জুলুমের শিকার হয়েছে, তাদের অনেকেই মিথ্যা মামলায় ফাঁসি পর্যন্ত হয়েছে। এসব কারণে মানুষের সহানুভূতি তাদের পক্ষে গেছে। এজন্যই তাদের ভোট সংখ্যা এবং সারা দেশে তাদের ভোটের পার্সেন্টেজ সংখ্যা অনেক বেড়ে গেছে, যেটা হয়তো অনেকে কল্পনাও করেনি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।